প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি কোনরকম। আপনার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী, খুব সুন্দর নাম। শ্রাবন্তী আপু থাকেন কোথায়? রাজশাহী। রাজশাহী থাকেন। তো মাশাআল্লাহ, এখন তো রাজশাহী অনেক আম কাঁঠাল হইতাছে, লিচু হচ্ছে, খাইতে হইতাছেই তো। খান তো নাকি? খাইবো কিভাবে ভাই? কেন? আর কি টাকা পয়সা নাই? টাকা পয়সা কামাই নাই? করার মতন, রোজগার করার মতন কোনো মানুষ নাই। কেন আপনাকে গাছ লাগান নাই? আমাকেও গাছ লাগাবো, জায়গা জমি আছে, কিন্তু গাছ কিনতেও তো টাকা লাগে না ভাই। মানে এতটা অসহায় আপনি? হুম। তো আপনাকে দেখে তো মনে হয় একটা ইয়াং মেয়ে কাজ করার মতো করতে পারেন। হ্যাঁ, মানুষের বাসা সেলাই মেশিনের কাজ করি। সেই টাকাটা কি করেন? 200-300 টাকা পাই, ওইটা সংসার করে দিতে লাগে। কেন, সংসারে বাবা আছে না? বাবা নেশা করছিল, বিয়া করছে। আম্মু আছে, আর একটা ছোট ভাই আছে। ও, তা আম্মু কোনো কিছু করে না? আম্মু অসুস্থ, আম্মুই কইরা খাওয়াই তো। আম্মু অসুস্থ হওয়ার পরে আমি নিজেই করি, এখন কি করবো। আচ্ছা আচ্ছা। আর না হয়তো আপনি মনে মনে মোটামুটি ভালো একটা জামা পরতে পারতেন, একটু সাজগোজ করে আসতে পারতেন নাকি? সাজগুজ লাগবো না ভাইয়া, শুধু মনের মতন একটা মানুষ পাইলে যে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতো, আর সারা জীবন ঘরে থেকে বাড়াইতে দিত না। তার মনে করুন ইসলাম মুসলমানের মেয়েরা যেভাবে থাকে ওইভাবে মানে ইসলাম অনুযায়ী চালাবে আপনার, না পর্দায় রাখবে, তেমন একটা পর্দায় পুরুষ রাখবে। চান? এরকম থাকলেই হইব, সাজগোজ থাকা লাগবো না ভাইয়া, নামাজ পড়াইতে পারলেই হইব। আচ্ছা আচ্ছা। আর একটা সেলাই মেশিন যদি কিনে দিত খুব আরো ভালো হইতো, আমি নিজের কাজ নিজেই করে খাইতে পারতাম। হাতে কাজ বাজ সব জানেন? হ্যাঁ ভাইয়া, মানুষের বাসায় কাজ করি, পাই 200-300 টাকা। আর নিজের একটা মেশিন থাকলে নিজে কইরা খাইতে পারতাম। আচ্ছা। তো দর্শক, আপনারা শ্রাবন্তী আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হলো 0130193617 নাম্বারটা আবার বলছি, 0130193617। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।